শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার শরীরটা আজকে ভালো না, আমি অনেকটা অসুস্থ। শারীরিক ও মানসিক দুইভাবেই আমি অসুস্থ। আমার মনটা ভালো না, তারপরেও সকাল সকাল উঠে গেলাম। এখন সকাল 7:30 বাজে। বাচ্চার আজকে পরীক্ষা আছে, বাচ্চাকে পরীক্ষা দেওয়াইতে নিয়ে যাব। তাই সকাল সকাল শরীরটা অনেক খারাপ থাকার পরে মনটাও ভালো না, মনটাও অনেক খারাপ, তারপরে উঠে পড়লাম। কি করব, সকালটা তো যেহেতু গৃহিণী যত কষ্টই থাকুক চাপা কষ্ট নিয়েই দিনটা শুরু করতে হবে, কিছু করার নাই। কারণ মেয়ে মানুষের কষ্ট থাকতে হয় না। এগুলো আমার মা বলতো ছোটোবেলা, যে মেয়ে মানুষের কোনো কষ্ট আছে? মেয়ে মানুষ কখনো কষ্ট পায়? কষ্ট পেলেও কান্না করতে পারবে না, হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হয়। কিন্তু তখন আমি ভাবতাম যে কী বলে আম্মু এগুলো, মেয়ে মানুষের কোনো কষ্ট নাই, মেয়ে মানুষের কোনো জীবন হলো। এখন ঠিকই দেখি মেয়ে মানুষের এটা কোনো জীবন। যত কষ্ট পাও, যত কান্না করো, যত খারাপ লাগা, সব তোমার মাঝেই তুমি চাপা রেখে আবার নতুন করে একটা দিন শুরু করতে হয়, নতুন করে সব কিছু শুরু করতে হয়, কাজ কাম। আর বিশেষ করে বাচ্চা থাকলে তো আর করার কিছু নাই। বাচ্চার জন্য সব কিছুই মুখ বুঝে সহ্য করতে হয়, বাচ্চার জন্য, বাচ্চার ভালোর জন্য, যাতে বাচ্চার মানসিকভাবে কোনো চাপ না পড়ে, সেই জন্য হাসি মুখে সব কিছু সহ্য করে নিতে হয়। বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যেতেছি, কিন্তু কি করব, ও তো আমার সাথে কথা বলতেছে, ওর সাথে আমার যতই খারাপ লাগুক কথা বলতে হবে, হাসি মুখেই কথা বলতে হবে। আজকে আমার অনেক খারাপ লাগতেছে। এখন স্কুল থেকে দিয়ে চলে আসলাম, এসে আবার রান্না বসাই দিলাম। আজকে আপনাদের সাথে নাস্তাটা শেয়ার করা হয় নাই, কারণ আজকে আমার মনটা বেশি ভালো ছিল না। সিম্পল কিছু হালকা চাই খেয়ে নিছি, চায়ের সাথে বিস্কিটটা, এর জন্য আমি শেয়ার করি নাই। এখন দুপুরে রান্না বসাই দিচ্ছি। রান্নাটা করতে করতে, কাজ কাম শেয়ার করতে করতে আপনাদের সাথে কিছু কথা, কষ্টের লাগা, খারাপ লাগার কিছু কথা শেয়ার করি। এটা আমি না, প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম মেয়েদের এই খারাপ লাগাটা থেকে যায়। কারণ মেয়েরা একটা মেয়ে কিন্তু বাবার ঘরে রাজরানীর মতোই থাকে। যখন শ্বশুর বাড়িতে আসে তখন সে পারফেক্টলি শিখতে শিখতে কাজগুলো অনেকটা সময় লেগে যায়। তারপরেও সর্বোচ্চটা দিয়ে মেয়েটা চায় তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য, সাজিয়ে নেওয়ার জন্য। কিন্তু এত কিছু করার পরেও আপনি কারো মন পাবেন না। বেলা শেষে আপনার সেই কথাটাই শুনতে হবে, সবার জন্য ভাবতেছেন, সবার জন্য কাজ করতেছেন, সবার জন্য রান্না করতেছেন, সবার জন্য আপনি সব কিছু করার পরেও আপনার শুনতে হবে যে তুমি কি করো। বেলা শেষে আপনার সেম কথাটা প্রিয়জনদের কাছ থেকে শুনতে হয়, তুমি কি করো। নিঃস্বার্থভাবে একটা মেয়ে 24টা ঘন্টা সার্ভিস দিয়ে যাওয়ার পরেও সেই মেয়েটার যখন শুনতে হয় তুমি কি করো, তাকে কিন্তু কাজের ক্লান্তিতে কোনো ক্লান্তি করতে পারে না। এই একটা কথাই তাকে সম্পূর্ণ ভেঙে চুরে মুড়ে দেয়, ভিতর থেকে ক্লান্ত হয়ে আসে যে আমাকে এই কথাটাই শুনতে হলো যে বেলা শেষে আমি কি করি। এটাই হলো একমাত্র মেয়েদের জীবন। এই কথাগুলো আমার মা যখন আমি ছোটো ছিলাম তখন বলতো, আমি বিশ্বাস করতাম না, ভাবতাম কি এইগুলো বলে। এখন যখন আমি খালো বাড়ির বউ হয়ে আসছি, তখন আমি বুঝতে পারছি যে আসলে এত কিছু দায়িত্ব পালন করার পরেও, এত কষ্ট করার পরেও সারাদিন আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। আপনাকে কেউ জিজ্ঞাসা করার থাকবে না যে তুমি আজকে খেয়েছো, তুমি কি করতেছো। ভালোবেসে একটু জিজ্ঞাসা করার কাউকে পাবেন না। সেই বেলা শেষে আপনার শুনতে হবে যে তুমি সারাদিন কি করো বাসায় থেকে। কারণ আমি তো আর টাকা ইনকাম করতে পারি না, আমি তো হাউস ওয়াইফ, তাই এই কথাটা শুনতে হয়। যদি আমি বাহিরে যে 5,000 টাকাও ইনকাম করতাম তারপরেও আমি কাজ করি, কিন্তু ঘরে যে একটা মেয়ে 24 ঘন্টা কাজ করার পর আপনারা চিন্তা করে দেখেন, যারা এই কথাগুলো বলে বেলা শেষে, ধরে নেন আমার হাজব্যান্ড বা এরকম অনেক ভাইরা আছে, আপুদেরকে বলে, অনেক আঙ্কেলরা আছে, আন্টিদেরকে বলে, অনেকেই অনেক বলে। কিন্তু আপনারা কখনো এটা ভেবে দেখছেন যে নিঃস্বার্থভাবে একটা মেয়ে সংসারের জন্য কতটা শ্রম দিয়ে যায়, কিন্তু ওদের কোনো সার্ভিসের টাকা দেন বা ওদেরকে কখনো
মাস শেষে 2টা টাকা হাতে তুলে দেন। যদি আপনি 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য কাউকে রাখতেন, 24 ঘন্টা না 12 ঘন্টা আপনি ধরেন, দিনের বেলাটা কাউকে সার্ভিস দেওয়ার জন্য রাখতেন, আপনার রান্না বান্না করা, ঘর গুছানো, ঘর পরিষ্কার করা, হাঁড়ি পাতিল দেওয়া, এইসব কাজের জন্য যদি আপনি কাউকে রাখেন, তাহলে আপনার মাসে কত টাকা দিতে হবে এটা কি কখনো ভেবে দেখছেন? ভেবে দেখেন নাই। কিন্তু সুন্দর মুখের উপর এত সুন্দর করে আপনাদের জন্য ভেবে চিন্তা করে যে অফিস থেকে বাহির থেকে এসে কি খাবে ভেবে রান্না করার পরেও এই সেম কথাটা ম্যাক্সিমাম মেয়েদের শুনতে হয়। এটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়। কারণ এটা তো আমি ফার্স্টে একদিন বলছিলাম আমার হাজব্যান্ডকে, যদি আমাকে কেউ বলে 100-তে 100 দিতে, এটা আমি কোনো দিন দিতে পারবো না। একজন হাজব্যান্ডই তাকে, হাজব্যান্ড কখনো ও মানে হ্যাঁ, ও আমার একটা ভালো বন্ধু, এটা বলছি বন্ধুর জায়গায়, কিন্তু ও যখন হাজব্যান্ডের জায়গায় আসে তখন মাঝে মাঝে আমি ওকে চিনতে পারি না। ও কখনো শাশুড়ি, মানে একটা হাজব্যান্ড কত রকম রূপ ধারণ করতে পারে, কখনো শাশুড়ির আচরণ করব, কখনো শ্বশুরের আচরণ করব, কখনো স্বামীর আচরণ করব, মানে একটা হাজব্যান্ডের ভিতর বিভিন্ন রূপ ধারণ থাকে। মানে কি বলবো, যে বলার বাহিরে। মানে এটা আজকে আমি কষ্ট পাইছি, কষ্ট থেকে আমি এই কথাগুলো বলে ফেলছি। এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা আমার জানি না ঠিক হয়েছে কি না, কিন্তু তারপরে অনেকটা খারাপ লাগছে, অনেকটা আপসেট হয়েছিলাম। সারাদিন আজকে আমি ভিডিওর সামনে আসি নাই, সারাদিন আপনাদের সামনে কোনোভাবে আমি আসতে পারি নাই। আমি যতবারই চাইছি ক্যামেরার সামনে আসবো একটু, ততবারই আমি ভেঙে পড়ছি। আমার খুব কষ্ট লাগছে, আমার খুব খারাপ লাগতেছিল আজকে। আমি ভাবছিলাম ভিডিওটা নিব না, তারপরেও ভিডিওটা নিলাম। কি করব, মানে ভাবলাম যে হয়তো ভিডিও করলে ভালো লাগবে মনটা। এখন সন্ধ্যার দিকে চলে আসলাম। এই আমার সাহেবের কথাই ভেবে আমি সেমাই রান্না করব, ওর জন্য দুধ নেওয়ার জন্য চলে আসলাম। যে সারা দিন এত কষ্ট করার পরে মুখের উপর বলে যে তুমি কি করো, তার জন্যই কিন্তু ভেবে আমি সেমাই রান্না করতেছি। সে কালকে রাত্রে সেমাই খেতে চাইছে, আমি রান্না করতে পারি নাই। কালকে শনিবার ছিল, শনিবার দিন রাত্রে মাসকাবাড়ি বাজার ঢুকলো বাসায়। ঢোকার পরে সে আমাকে প্রায় রাত্রের 11টা বাজে বাজার গোছাইতে তখন বলতেছে সেমাই খাবে, আমি রান্না করে দিতে পারি নাই। মানে সারাদিন কালকে আমি এত ঘরদোর পরিষ্কার করার পরেও সে বেলা শেষে আমার ভিডিওগুলো দেখে, তারপরেও সে আমাকে বলছে তুমি কি করো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া, তাতে আমার কোনো কষ্ট নেই, বিন্দু পরিমাণ কোনো কষ্ট পাই নাই আমি। আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, আমার স্বামীকেও আল্লাহ সুস্থ রাখুক এবং বোঝার মতো তৌফিক দান করুক। একটা মেয়ে যে কী করে সারাদিন বাসায় থাকার পরে, বাচ্চা সামলানো থেকে শুরু করে ঘরদোর সামলানো, অনেক কষ্ট, অনেক সাফার করার পরেও যখন প্রিয়জনের মুখে শুনতে হয় তুমি কি করো। আমার মতো যারা এরকম ভুক্তভোগী আছেন সবার জন্যই দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমাদেরকে আল্লাহ ধৈর্য দেয়, হাসি মুখে যেন সংসারটা করতে পারি, যেন এই কথাটা শোনার মতো ধৈর্য আল্লাহ দেয়, ধৈর্য ধারণ করতে পারি। এটা হচ্ছে রবিবারের ভিডিও। আমি শনিবারের রাত্রে যখন মাসকাবাড়ি বাজার নিয়ে আসি, তারপরে আমার কিছু ফুটেজ আছে, আমি লাস্টের দিকে শেয়ার করে দেব। কারণ আগের দিনের ভিডিওটা আমি এডিট করার পরে আমার ওই ভিডিওটা নিয়েছিলাম, যে কারণে ওই ভিডিওটা আমি আপনাদের সাথে এই যে রবিবারের ভিডিওতে অ্যাড করে দিলাম। আর এখানে আমার কথা বলতে বলতে আপনাদের সাথে সেমাই রান্না হয়ে গেছে। এই সেমাই ও বলছে গুড় দিয়া খাবে, তাই গুড় দিয়া রান্না করলাম, ওর পছন্দ মতো রান্না করে দিলাম। কারণ আমি তেমন একটা সেমাই খাই না, কারণ আমি তেমন একটা ভালো রান্নাও করতে পারি না। এই যে মাসকাবাড়ি বাজার চলে আসলো, মানে ও আর আমি মিলেই এগুলো নিয়ে আসলাম। এখানে 1 মাসের বাজার, যে অনেক কিছুই আছে। ভাবছিলাম যে আপনাদের সাথে সব এক এক করে শেয়ার করবো, আমার মাসে কতটুকু বাজারের প্রয়োজন হয়, কি আমার 1 মাসে ও দেয়। কিন্তু ও বলতেছে যে না, এইভাবে তোমার শেয়ার করা উচিত না, কারণ সবার তো সমান না, কারণ 1 মাসের বাজার একসাথে দেখলে মনে হয় অনেক কিছু, কিন্তু এটা তো 1 মাসের জন্য তেমন কিছু না। কিন্তু
মানুষের মানে মেবি সব মানুষই না, মানে চোখ বলতেও একটা জিনিস থাকে, একসাথে যখন অনেক কিছু দেখা হয় অনেক সমস্যা হয়। ও আমাকে না করছিল শেয়ার করতে, তারপর আমি যতটুকু পাচ্ছি আমি শেয়ার করলাম আপনাদের সাথে। ও আমাকে 1 মাসের জন্য 5 লিটার তেল দেয়, আমি শর্টকাটে বলে ফেলি 5 লিটার তেল দেয়। যেরকম এখানে 3-4 প্যাকেট বাচ্চাদের জন্য আমাদের জন্য নুডলস নিয়ে আসলাম, সস নিয়ে আসলাম, সাবান, ভিমবার, এই ফুল, হ্যাঁ, কাপড় কাচার পাউডার, কাপড় কাচার সাবান, এরকম মানে যত মশলা টশলা লাগে এইগুলো নিয়ে, সেমাই টেমাই নাস্তার জন্য যত কিছু লাগে সব কিছু আমি 1 মাসে একসাথেই কিনি। মানে চা খাওয়ার জন্য দুধ, টিস্যু, মানে সব কিছু একসাথে একবারে কিনে নিয়ে আসি, কারণ ও তো অফিসে তাকে নিয়ে আসতে পারে না, এনে দিতে পারে না, তাই ওর সাথে যেয়ে আমি সহ নিয়ে আসলাম। মানে এইখান থেকেই শুরু হয় আমাদের ঝামেলাটা। মানে ও আমার সাথে ঝামেলা করতেই থাকে, এটা নিয়েই আমার অনেক মন খারাপ থাকে, আপসেট থাকি, সারাদিন ওর সাথে আমার কোনো কথা বলা হয় নাই রবিবার। তারপরেও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। এরপরে আর কি বলবো, যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা করে দেবেন আমি এই কথাগুলো শেয়ার করার